ব্রতের মধ্যে এখানে একাদশী ব্রত ছাড়া অন্য যেগুলো ব্রত, কৃচ্ছ চন্দ্রায়ণাদি ব্রত দ্বারা সেই আত্মশুদ্ধি চিত্তশুদ্ধি কখন হয় না? এই শ্রবণ কীর্তনের দ্বারা যেরকম চিত্তশুদ্ধি হয়, ভক্তির দ্বারা যেরকম চিত্তশুদ্ধি হয়, এরপরে আপনাকে আর পাপ কর্ম করতে ইচ্ছা হবে না। আপনি মিথ্যা কথা বলছিলেন, এখন আর মিথ্যা কথা বলতে গলায় যেন চেপে ধরবে। এখন আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, মানে আপনার আত্মা শুদ্ধ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণাবিন্দ মকরন্দ রসের লাভে, শ্রীকৃষ্ণের চরণারবিন্দের যে মধু মকরন্দ, সেই মধুর লোভে আসক্ত ভ্রমর সদৃশ। ভ্রমর যেমন ফুলের মকরন্দে আসক্ত, তেমনি হরিকথা, হরিনাম, হরিলীলা শ্রবণ করতে করতে ভক্ত ভ্রমর আমার রাধা শ্যাম সুন্দর চরণ মকরন্দে আসক্ত হয়ে যাবে। এটাই আমাদের চরম লাভ, এটাই আমাদের চরম রাখব। কিন্তু